হাই, দিস ইজ চিরাগ ফ্রম চিরাগ ম্যাথ গাইড। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাস 10-এর ট্রিগোনোমেট্রি। ক্লাস 10-এর ট্রিগোনোমেট্রিটা পুরোটাই পাইথাগোরাস থিওরেমের উপর বেস্ড। তো ক্লাস 10-এর ট্রিগোনোমেট্রি করতে হলে পাইথাগোরাস থিওরেমটা তোমাদের ভালো করে জানতে হবে। আজকে স্টার্ট করছি। তো দেখো ট্রিগোনোমেট্রির ব্যাপারটা। দেখো ক্লাস 10-এর ট্রিগোনোমেট্রি যেটা, সেটা হচ্ছে এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমি একটা ড্র করছি। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপর পুরো বেস করে এটা 90 ডিগ্রি, আর এটা হচ্ছে থিটা, এটা পারপেন্ডিকুলার, এটা বেস, এটা হাইপোটেনাস। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আর থিটা কোন অ্যাঙ্গেলটাকে বলে? থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন বেস এন্ড হাইপোটেনাস। বেস আর হাইপোটেনাস এর মধ্যেকার অ্যাঙ্গেলটাকেই থিটা বলে। আমি যদি পারপেন্ডিকুলার আর হাইপোটেনাস এর মধ্যেকার অ্যাঙ্গেলটাকে থিটা বলি, তাহলে তার রেসপেক্টে কিন্তু বার করলে ভুল হয়ে যায়। তো আমাদেরকে ক্যালকুলেশনটা বেস এন্ড হাইপোটেনাস এর মধ্যে যে অ্যাঙ্গেলটা থিটা, তার রেসপেক্টেই করতে হবে। কখনো এটাকে থিটা দিয়ে ডিনোট করে, কখনো এটাকে আলফা দিয়ে ডিনোট করে, কখনো বিটা দিয়ে ডিনোট করে। এগুলো হচ্ছে নোটেশন অ্যাঙ্গেল। আচ্ছা, এইবারে আমাদেরকে এখানে ট্রিগোনোমেট্রিক কিছু রেশিও জানতে হবে। ট্রিগোনোমেট্রিক রেশিও গুলো কি? যেমন সাইন থিটা। এই সাইন থিটা মানেটা কি? সাইন থিটা মানে হচ্ছে এই থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে পারপেন্ডিকুলার আর হাইপোটেনাসের রেশিও, দ্যাট ইজ কল্ড সাইন থিটা। তাহলে সাইন থিটা ইজ ইকুয়ালস টু p/h, মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। এবার আছে cos থিটা। cos থিটা মানে কি? অনেক সময় স্কুলে স্যাররা কোশ্চেন করে হোয়াট ইজ cos থিটা। cos থিটা মানে কি? cos থিটা হচ্ছে এই থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে বেস আর হাইপোটেনাসের রেশিও। তাহলে cos থিটা ইজ ইকুয়ালস টু b/h। এরপর আছে tan থিটা। tan থিটা মানে কি? tan থিটা মানে সেম এই থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে পারপেন্ডিকুলার আর বেসের রেশিও, মানে p/b। এই পর্যন্ত বোঝা গেল। এরপরে আছে কোসেক থিটা। সাইনের উল্টো হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটা, কোসেক থিটা সাইনের ঠিক উল্টো, রেসিপ্রোকাল, মানে হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার। এটাও সেম, মানে থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে হাইপোটেনাস আর পারপেন্ডিকুলারের রেশিও হচ্ছে কোসেক থিটা। এরপরে কসের উল্টো সেক থিটা। সেক থিটাটা কি? হাইপোটেনাস আর বেসের রেশিও, ঠিক কসের উল্টো। এবার ট্যান এর উল্টো হচ্ছে কট। কট থিটা। কট থিটা মানে b/p, মানে বেস বাই পারপেন্ডিকুলার। ট্রিগোনোমেট্রি পুরোপুরি এই ছটা যে রেশিও বললাম, এই ছটা রেশিওর উপর দাঁড়িয়ে ক্লাস 10-এর ট্রিগোনোমেট্রিটা। 11টাও তাই, এরপর 12এও তাই, আরো হায়ার স্টাডিতে যত যাবে এইগুলোই আছে। এইবার এই ট্রিগোনোমেট্রির রেশিওর কিছু ফর্মুলা আছে। ফার্স্ট ফর্মুলা, মেন যে ফর্মুলাটা, আমি ফার্স্ট ফর্মুলাটা দেখাচ্ছি। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। এটা ফার্স্ট ফর্মুলা। এর প্রুফটা জানতে হবে যে কেন 1 হলো। এমনি এমনি 1 বলে দিল, সেটাকে 1 মেনে নিলে হবে না, তার প্রুফটা সবসময় জানতে হবে। দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, এটার প্রুফটা দেখো। sin থিটা মানে কি? আমি দেখতে পাচ্ছি p/h, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তাহলে p/h বসাচ্ছি, তার হোল স্কয়ার। প্লাস cos থিটা মানে কি? b/h, তো b/h বসাচ্ছি, তার স্কয়ার। তাহলে এটা মানে p স্কয়ার বাই h স্কয়ার প্লাস b স্কয়ার বাই h স্কয়ার। তাহলে আমি h স্কয়ারটাকে কি দেখতে পাচ্ছি? এলসিএম যাচ্ছে, উপরে হচ্ছে p স্কয়ার প্লাস b স্কয়ার। এবার আমরা সবাই পাইথাগোরাস থিওরেমটা জানি। পাইথাগোরাসের একটা ফর্মুলা আছে। পাইথাগোরাসের ফর্মুলাটা কি? p স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়ালস টু h স্কয়ার। এটা পাইথাগোরাস ফর্মুলা। পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার ইজ ইকুয়ালস টু হাইপোটেনাস স্কয়ার। তাহলে p স্কয়ার প্লাস b স্কয়ারের জায়গায় আমি পুট করতে পারি h স্কয়ার বাই h স্কয়ার। এবার এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তার মানে ভ্যালু বের হলো 1। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ভ্যালু বের হলো 1। প্রুফ। এবার হচ্ছে সেকেন্ড ফর্মুলা। সেকেন্ড ফর্মুলাটা হচ্ছে sec স্কয়ার থিটা
মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। আবার এটার প্রুফটা দেখা যাক। sec মানে কি? হাইপোটেনিয়াস বাই বেস। tan মানে কি? পারপেন্ডিকুলার বাই বেস। এবার এই দুটোর বেসটা আমি এলসিএম নিয়ে নিলাম, তাহলে উপরে কি থাকছে? h স্কয়ার মাইনাস p স্কয়ার। এবার এই পাইথাগোরাসের ফর্মুলা থেকে দেখো, এই p টাকে যদি আমি এই দিকে নিয়ে যাই তাহলে এটা কি হবে? h স্কয়ার মাইনাস p স্কয়ার, আর এখানে থাকবে b স্কয়ার। তাহলে h স্কয়ার মাইনাস p স্কয়ার ইজ ইকুয়াল টু কি দেখতে পাচ্ছি? b স্কয়ার। তাহলে h স্কয়ার মাইনাস p স্কয়ারের জায়গায় পুট করে দিচ্ছি b স্কয়ার, নিচে b স্কয়ার ক্যান্সেল আউট হয়ে গেল, ইজ ইকুয়াল টু 1। প্রুফ। এবার আসছে থার্ড ফর্মুলা। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। এটা হচ্ছে থার্ড ফর্মুলা। থার্ড ফর্মুলার প্রুফ দেখো। cosec থিটা মানে কি? cosec থিটা মানে হচ্ছে h বাই p মাইনাস cot থিটা মানে b বাই p। এই দুটোর মধ্যে থেকে পারপেন্ডিকুলার p স্কয়ারটা আমি এলসিএম নিলাম, তাহলে উপরে থাকলো h স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার h স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি? আবার পাইথাগোরাস থিওরেমটা আমি এখানে লিখছি একবার। তাহলে h স্কয়ার মাইনাস b স্কয়ার যদি হয়, এদিকে যদি b টাকে আমি নিয়ে যাই তাহলে শুধু p স্কয়ার পড়ে থাকবে। তাহলে এটার জায়গায় p স্কয়ার বাই p স্কয়ার ইজ ইকুয়ালস টু 1। তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। এটা প্রুফ হয়ে গেল। এই তিনটা ফর্মুলা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা ক্লাস 10 এর ট্রিগোনোমেট্রির জন্য, এগুলো খুব ভালোভাবে জানতে হবে। আচ্ছা, এরপর আর দুটো জিনিস আছে যেমন এটা খুব ইউজ হয়, tan থিটা। tan থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে sin থিটা বাই cos থিটা। কিভাবে হলো? tan থিটা মানে কি? p বাই b, p বাই b। আর sin থিটা মানে কি? p বাই h। আবার cos থিটা মানে কি? b বাই h। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হাইপোটেনাস হাইপোটেনাস ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, p বাই b পড়ে থাকছে। তাহলে LHS ইজ ইকুয়ালস টু RHS প্রুফ। এটা মাথায় রাখতে হবে। আর আরেকটা এটার সাথেই আছে, এই tan থিটা ফর্মুলাটার পরেই আসছে cot থিটার ফর্মুলা। tan থিটা ইজ ইকুয়ালস টু যেমন sin থিটা বাই cos থিটা, তেমন cot থিটা ইজ ইকুয়ালস টু cos থিটা বাই sin থিটা। তাই হবে, কারণ tan তো cot এর রেসিপ্রোকাল। তাহলে tan থিটা যদি sin থিটা বাই cos থিটা হয়, cos থিটা ঠিক তার উল্টো, cos থিটা বাই sin থিটা হবে cot থিটা ইজ ইকুয়ালস টু। এটা কি আমরা বলবো? cot থিটা মানে আমরা কি দেখছি? b বাই p। cos থিটা মানে কি? b বাই h। আর sin থিটা মানে কি? p বাই h। তাহলে এখানে দেখতে পাচ্ছি হাইপোটেনাস হাইপোটেনাস কেটে যাচ্ছে, p বাই b, এদিকে b বাই p, মানে এদিকে বেস বাই পারপেন্ডিকুলার, এদিকে বেস বাই পারপেন্ডিকুলার, দুটো ইকুয়াল হয়ে গেল। তাহলে cot থিটা ইজ ইকুয়ালস টু cos থিটা বাই sin থিটা। প্রুফ। এইগুলো খুব মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটির জন্য এইগুলো গেল। এবারে এর কিছু ছোট ছোট অ্যাপ্লিকেশন দেখা এই ফর্মুলাগুলো। আমাদেরকে মেন তিনটা ফর্মুলা মনে রাখতে হবে। ফার্স্ট ফর্মুলা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, যেগুলো প্রুফ করে দিলাম। সেকেন্ড sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, এন্ড থার্ড ফর্মুলা ইজ cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। এবার আমি কিছু অঙ্ক দেখাচ্ছি। যেমন ধরো একটা দেয়া থাকলো sin থিটা ইজ ইকুয়ালস টু 3/5। এবার এখান থেকে আমাকে দিয়ে বললো ফাইন্ড দ্য রেস্ট অফ দ্য রেশিওস। বাকি যে রেশিও গুলো আছে মানে cos থিটা, cosec থিটা, sec থিটা, cot থিটা, tan থিটা, এগুলো সব ভ্যালু বার করতে। তো আমি কিরকম বার করব? বার করার দুটো প্রসেস আছে, একটা ফর্মুলা পুট করে বার করতে পারি, আর একটা রাইট অ্যাঙ্গেল একটা ট্রায়াঙ্গেল ড্র করে বার করতে পারি। ফার্স্ট আমি দেখাচ্ছি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করি কিরকম বার। তাহলে দেখো এখানে আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করে নিচ্ছি। এটা রেশিও, sin থিটা রেশিও কি? 3/5, মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস এর রেশিও। এটা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস এর রেশিও। তাহলে আমি পারপেন্ডিকুলার ইজ ইকুয়ালস টু আমি ধরে নিতে পারি 3k, আর হাইপোটেনাস ইজ ইকুয়ালস টু আমি ধরে নিচ্ছি 5k। এই k টা কিন্তু দিতে হবে, k টা না দিলে, কারণ এটা একটা রেশিও। সাপোজ এটা 30/50 ও হতে পারতো, জিরো গুলো কেটে গেছে, সেই k টা আমাকে ধরতে হবে। অ্যাকচুয়াল ভ্যালুটা বার করতে গেলে তখন k টা আমাকে নিতে হবে, কারণ এটা একটা রেশিও। এক্স্যাক্টলি 3 মানে এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার নয়, এটা পারপেন্ডিকুলার আর হাইপোটেনাস এর রেশিও, ওই জন্য k টা আমাকে ধরতে হবে। তাহলে এই যে পাইথাগোরাস থিওরেম, আমি এখান থেকে এটা যদি 3k টা যদি পারপেন্ডিকুলার হয় আর এটা যদি 5k হয়,
তাহলে পাইথাগোরাস থিওরেমে কি এইটার স্কয়ার প্লাস এটার স্কয়ার ইকুয়ালস টু এটার স্কয়ার হয়। তার মানে 3k, এটা যদি আমি x ধরি, দেন 3k স্কয়ার প্লাস x স্কয়ার ইজ ইকুয়ালস টু 5k স্কয়ার। তবে x এর ভ্যালুটা এখান থেকে বার করে নেবো, তাহলে x স্কয়ার ইজ ইকুয়ালস টু 25k স্কয়ার মাইনাস 9k স্কয়ার। তো x স্কয়ার ইজ ইকুয়ালস টু কি হলো 16k স্কয়ার। তার মানে x ইজ ইকুয়ালস টু পাচ্ছি 4k। এটা একটা লেন্থ, তাই জন্য x স্কয়ার ভ্যালুটা প্লাস মাইনাস নিলাম না, কারণ লেন্থ ক্যান নট বি নেগেটিভ, তাই জন্য আমি x ইজ ইকুয়ালস টু 4k টা নিই। তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম, এটা ইজ ইকুয়ালস টু 4k আমি পেয়ে গেলাম। এবারে বাকি রেশিও গুলো কিরকম ভাবে বার করবো দেখো। সাইন থিটা থেকে ফার্স্টে তো কোসেক থিটা মুখে মুখেই বলে দেওয়া যাবে, কোসেক থিটা কি হবে, এটার উল্টো, তার মানে 5/3। আচ্ছা, তাহলে এবার সেক থিটা ধরো, সেক থিটা ইজ ইকুয়ালস টু কি হবে, সেক থিটা মানে আমরা কি শিখেছি, সেক থিটা মানে হচ্ছে হাইপোটেনিয়াস বাই বেস, তার মানে 5k/4k। তো কে কে ক্যান্সেল আউট হচ্ছে 5/3। cos থিটা হচ্ছে আমার সেকের উল্টো, 4/5 বেরিয়ে যাবে। tan থিটা মানে কি, tan থিটা মানে পারপেন্ডিকুলার বাই বেস, মানে 3k/4k। তাহলে কে কে কেটে গেল, 3/4 বেরিয়ে গেল। আচ্ছা, এবার cot থিটা কি, tan এর রেসিপ্রোকাল, মানে এটা 3/5 বলে এটা 5/3 হবে। 6টা রেসিপি বেরিয়ে গেল। আচ্ছা, এবার আসছি যে ফর্মুলা দিয়ে কিরকম হবে। ধরো sin থিটা ইজ ইকুয়ালস টু বা tan থিটা ইজ ইকুয়ালস টু, ধরো না এখানে একটা পাল্টে দিচ্ছি, tan থিটা ইজ ইকুয়ালস টু ধরো দেওয়া আছে 1। সাপোজ tan থিটা ইজ ইকুয়ালস টু দেওয়া আছে 1, tan থিটা ভ্যালু 1, তাহলে বাকি রেশিও গুলো আমাকে বার করতে হবে। তো কিরকম ভাবে বার করব, ফার্স্টে আমি tan থিটা থেকে sec থিটা, cot থিটা তো পেয়ে যাবো ফার্স্টে, cot থিটাটাও 1 হয়ে গেল, tan থিটা 1 এর রেসিপ্রোকাল 1। এবার এই যে ফর্মুলা sec থিটা আর tan থিটা, এখান থেকে আমি sec থিটা পেয়ে যাব। ফর্মুলাতে পুট করছি, আমরা কি জানি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। তো আমি এখানে tan এর ভ্যালুটা পুট করে দিচ্ছি 1, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু এদিকে 1, 1টা এদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে sec স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস 1 2। দেন sec থিটা কি হবে, √2, প্লাস মাইনাসটা নেব না, মাইনাসটা নেব না, পজিটিভটা নেব, sec থিটার ভ্যালু বেরিয়ে গেল √2। আচ্ছা, এবার sec থিটার রেসিপ্রোকাল হচ্ছে cos থিটা, তাহলে cos থিটা মানে কি হবে 1/√2, এটা √2 এর রেসিপ্রোকাল 1/√2, cos থিটাও বেরিয়ে গেল। এবার cos থিটা আর sin থিটা দেখছি ফর্মুলা আছে, তাহলে sin থিটাটা কি আমরা আবার পরে ফর্মুলায় ফেলে দিচ্ছি। we know that sin square theta plus cos square theta is equals to 1। এবারে cos থিটার ভ্যালুটা আমরা এখানে পুট করে দিচ্ছি, তাহলে sin square theta plus 1/√2 এর হোল স্কয়ার is equals to 1। তাহলে sin square theta is equals to কি হবে, 1 minus 1/4, 1/2, √2 এর স্কয়ার 1/2। এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে, হাফই হচ্ছে, 1 minus হাফ। তাহলে শুধু sin theta is equals to কি হবে, 1/√2। তাহলে sin থিটারও ভ্যালু বেরিয়ে গেল 1/√2। তাহলে কি কি আমরা পেয়ে গেলাম, tan থিটা, cot থিটা পেয়ে গেছি, sec থিটা পেয়ে গেছি, cos থিটা পেয়ে গেছি, sin থিটা পেয়ে গেছি, আর বাকি রইল cosec থিটা। তাহলে cosec থিটা ইজ ইকুয়ালস টু কি হবে, 1/√2 এর উল্টো √2। ব্যাস, শেষ 6টা ভ্যালু বেরিয়ে গেল। তো আমরা দেখে নিলাম যে ভ্যালু কি আমরা বার করব। তোমাদের অঙ্কগুলো এরকম একটা যে কোনো একটা ভ্যালু দিয়ে বলা থাকবে, বাকিগুলো বার করতে, বা ধরো একটা সিম্পলিফিকেশন দেওয়া থাকবে যেখানে সব sin থিটা ইনটু cosec থিটা প্লাস cos থিটা ইনটু sec থিটা এরকম কিছু দেওয়া থাকবে, সেগুলো ভ্যালুগুলো পুট করে বার করতে হবে। এটা শিখি। আচ্ছা, এরপরে আসছি ট্রিগোনোমেট্রিক কিছু স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের ভ্যালু আছে, ওই ভ্যালুগুলো আমাদেরকে জানতে হবে। এরপরেরটাতে আমরা দেখাচ্ছি ওই ভ্যালুগুলো কিরকম ভাবে বার করব।